গলাকাটা। হ্যাঁ বন্ধুরা, আজকে গল্প গলাকাটা নিয়ে। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব জলদি করে নাও। শুরু হচ্ছে। এই আমরা দিয়ে আসবো না কিরে? এই মেয়ে, দাঁড়া দাঁড়া আমাদের জন্য। আমার তোদের কোনো দরকার নেই, যা এখান থেকে যা, অসভ্য চ্যাংড়াগুলো। এইভাবে প্রায়শই সেই এমএলএর দুই ভাই সব সময় রাস্তায় চলাফেরাকারী মহিলাদের অত্যাচার করত। একদিন তারা দাঁড়িয়ে গল্প করছিল, পিছন থেকে একটি আওয়াজ আসলো। বলছিলাম পুলিশ স্টেশনটা কোথায় বলতে পারবে? এত রাতে কে ডাক দিল? যেই তারা পিছনে ঘুরলো, এক বন্ধু অজ্ঞান হয়ে পড়ে গেল। সে নিজেকে সামলাতে পারল না এই ভয়ঙ্কর রূপ দেখে। গলা কাটা এক পুলিশওয়ালা দাঁড়িয়ে আছে। আরও একজন কিছু বলতে যেত, তার আগেই পুলিশওয়ালা তার গলা ধরে মটকে দিল এবং সেও নিথর দেহর মতো মাটিতে পড়ে রইল। কে সেই পুলিশওয়ালা? সবার মাথায় এই প্রশ্নটা আসছে। গলা কাটা পুলিশওয়ালা কেন মারছে সবাইকে? কেন মারছে যারা ভুল কাজ করছে? কিছু বছর আগেকার কথা। তাদের বাড়িঘর সেমন বড় ছিল না, তেমন ভালোও ছিল না, কিন্তু পুলিশওয়ালা খুব সাহসী এবং সত্য পথে আগমন হতো। সপ্তাহে 3 দিন ছুটি নিয়ে সে বাড়িতে দেখা করতে আসতো। তার মেয়েকে দেখে সে খুবই খুশি হতো, কারণ সে তার মেয়েকে খুব ভালোবাসতো। তার মেয়েও তাকে দেখে খুব খুশি হতো, বাবা বাবা করে চিল্লাতো। সে কাজ করে ফিরে এসে তার মেয়ে ও বউয়ের সাথে সময় কাটাতো, কারণ তার কাজে যেতে অনেক দিন লাগতো। সে কাজে গেলে দেরি হতো আসতে। সে প্রায়শই বাড়িতে আসতো মাঝে মাঝে এবং তার মেয়ের সাথে অনেক মজা করত। কিন্তু সে কাজ নিয়ে তার বউয়ের খুব আপত্তি ছিল। তার বউ তাকে প্রায়ই বলতো, এই বলছি এই কাজটাকে ছেড়ে দাও। এই কাজের জন্য তুমি না পরিবারে সময় দিতে পারছো না আমার কাছে। আমাকে আর আমার মেয়ে নন্দিনীকে একা একাই বাড়িতে থাকতে হবে, আর সেমন টাকা পয়সাও তো আসে না এই কাজ থেকে। রাঘব বলে উঠল, তুমি জানো গিন্নি, আমি সৎ পথে মানুষ। আমি টাকা পয়সা ঘুষ এগুলো নিই না, তাই আমার কাছে টাকা কম আসে, কিন্তু যা আসে সব কষ্টের টাকা। এইসব বলে রাঘব উঠে দাঁড়ালো এবং ব্যাগপত্র নিয়ে পুলিশ স্টেশনের দিকে রওনা হলো। সে রানীকে বলল সে দূরে কাজের জন্য যাচ্ছে বলে তার আসতে আসতে 2-3 দিন লাগবে। এই বলে সে বাড়ি থেকে পুলিশ স্টেশনের দিকে রওনা হয়। রানী পিছন থেকে বলে উঠল, দেখে শুনে যাবে, আর খাওয়ার ঠিক মতন খাবে, নিজের খেয়াল রাখবে। রাঘব নিজের মতো জঙ্গল দিয়ে পুলিশ স্টেশনের রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছিল। সে সৎ মনের মানুষ ছিল এবং সে কোনোদিনও খারাপ পথে যেত না। সে সর্বদা সত্যর পথে এগিয়ে যেত এবং যার জন্য তাকে দেখে অনেক পুলিশওয়ালাই জ্বলতো, কারণ সে বেশি দিন এক জায়গায় টিকতে পারতো না, তার ট্রান্সফার হয়ে যেত। পুলিশ স্টেশনে পৌঁছে সে একটা জিনিস লক্ষ্য করে, দূরে দাঁড়িয়ে থাকে এমএলএ রাজু। এমএলএ রাজুর সাথে রাঘবের বেশি ভালো সম্পর্ক নেই, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়ে থাকে, কারণ এমএলএ রাজু জিতার জন্য সব কিছু করতে পারত। এমএলএ রাজু রাঘবকে একটা কাজ করতে বলেছিল। সে বলেছিল পরের রাজ্যে তার ব্যবসার এক জিনিস পৌঁছে দিতে, কিন্তু রাঘব রাজুকে উত্তর দিল, এমএলএ রাজু, আমি সরকারের নিচে কাজ করি, আমি তোমার নিচে কাজ করি না যে তোমার আমি কাজ করে দেব। এই শুনে এমএলএর খুব রাগ উঠল এবং সে বলল, দেখো রাঘব, আমার সাথে ইয়ার্কি করো না। আমি যেই কাজটা দিই আর ওই কাজটা আমার পরিপূর্ণ চাই। আমি তোমাকে কাজটা দিয়েছি, কাজটা করো, না হলে তোমার লাশও তোমার বাড়ির সামনে পড়ে থাকবে। এইসব শুনে রাঘব বলল, আমি তোমার নামে পুলিশ স্টেশনে কেস করব। কিন্তু এমএলএ রাজু দৌড়ে এসে পুলিশওয়ালার গলায় চাকু মেরে দিল। রাঘব আর কিছু করতে পারল না। এমএলএ রাঘবের শরীর একটা কালো প্লাস্টিকে করে দৌড়ে দৌড়ে সেই দূরের বন জঙ্গলে ফেলে দেওয়ার জন্য বেরিয়ে যায়। কি বলবো, একে মারতেই হলো, না মারলে যে আমার ভান্ডা ফাঁস করে দিত, তাই জন্য মরে যাওয়াই ভালো আছে, আমি কেস সামলে নেব। তারপরে এমএলএ রাজু পুলিশওয়ালার দেহটিকে জঙ্গলের এক কোণেতে ফালিয়ে দেয় এবং সেখান থেকে সে চলে আসে। সেই সময় থেকেই সেই বনের মধ্যে কাটা গলাওয়ালা পুলিশওয়ালার অশরীরী আত্মা ভটকাচ্ছিল। সেই এমএলএর দুই ভাইকে
নির্মমভাবে হত্যা করে মেরে ফেলে। দুই ভাইয়ের মৃত্যুর জন্য সেই এমএলএ সেই পরিত্যক্ত জায়গায় আসে এবং এসে দেখে যেই পুলিশেরাকে সে নিজের হাতে গলা কেটে খুন করেছিল সেই ওই স্থানে আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং এমএলএ তার কাছে যাওয়ায় সেই পরিত্যক্ত আত্মা তার মাথায় বন্দুক রেখে তাকে মেরে ফেলে। এমএলএকে মেরেও সে শান্তি পায় না। তার ইচ্ছা ছিল তার মেয়েকে দেখার। সে তার মেয়েকে এক দৃশ্য দেখে এবং তার বউ তাকে দেখে ভেঙে পড়ে। সেই জামা আর সেই কাটা গলা বা অবয়বটি আর কেউ না, তারই বাবা। কিছুদিন পর তার বাবা শান্তি পেয়ে যায়। তারপর সে তার বউ এবং বাচ্চাকে আসি বলে স্বর্গপ্রাপ্ত হয়ে যায়।